যখন কাজ শিখলাম 1954 সনে, তারপরে কাজ করা শুরু করলাম, তখন জুতার দাম অনেক কম ছিল, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম। ওই ওই জুতাই তখন 3,000, 4,000, 2,000 বেচা হয় এখন। তখন লোক তো অত জুতা ব্যবহার করতো না, তখন অনেক লোক খালি পায়ে হাঁটতো। এখন তো 1 বছর হইলেই ছেলেপেলেরা জুতো পরা শুরু করে দেয়, তখন তো 20 বছর হইলেও খালি পায়ে হাঁটতো। এটা আমাদের পারিবারিক বিজনেস। এটা আমার দাদা, বাবা, আমি জেনারেশন টু জেনারেশন এটা আমরা কাজ করে আসতেছি। এটা আমাদের আমাদের এগুলো সব নিজস্ব, প্লাস হলে গিয়ে আমরা মূলত জুতা নিয়ে কাজ করি। আর আমাদের মূলত কাজ হলো গিয়ে ওয়াটারি কাজ এটা। আর এখন যেহেতু একটা সিজন টাইম আমাদের মানে জুতার ভাষায় বলে, এটা হলো গিয়ে যে যেহেতু রোজা রমজান, এখন অর্ডারের চাপটা একটু বেশি আছে। আর আমরা মূলত অর্ডার নিয়ে কাজ করি তো। আর আমাদের মূলত কাজ হলো গিয়ে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী, আপনার ডিজাইন অনুযায়ী, সাইজ অনুযায়ী আমরা জুতোগুলো বানাই। আর আমাদের এখানে মূলত মানে আসল কাস্টমার হলো গিয়ে যাদের একটু সাইজ ওভার সাইজ, আর কিছু সাইজ একদম ছোট সাইজ, ওই সাইজগুলো নিয়ে বেশি কাজ করি। ঈদের সময় তো চাপ প্রচুর থাকে, ঈদের সময় তো সবাই চাই যে একটু নতুন একটা জুতা একটা পায়ে দেওয়ার জন্য। মোটামুটি আমাদের এখানে রেঞ্জ শুরু 1,000 টাকা, 1,000 থেকে শুরু হয়, ঠিক আছে? এর 1,000 থেকে শুরু, 1,000, 1,200, 1,500, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000। 91-তে আছে, এই 91 থেকে এখন এই জায়গায় আছে। গরুর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া, ভেড়ার চামড়া, এরপরে সাপের চামড়া, পানু সাপ, এরপরে হরিণের চামড়া, গন্ডারের চামড়া। এবার কাস্টমার আয়না দেয় সাপ, এগুলা আমরা বানাই দিই। তার তো হাঁটতে হবে, এই জায়গা নাই পুরাটা, তার জুতা পরার শখ, এক পাও আছে আরেক পাও নাই, ওইভাবেই বানাই দিচ্ছি। ওরা বিদেশ থেকে আসে, আইসা আমাদের কাছে বানায় নিয়ে যায়।